আজকে আমাদের এই আলোচনা সভায় উপস্থিত হয়েছেন কলকাতা থেকে আগত হরিপদ দা। নমস্কার, আমি হরিপদ কলিকাতা 24 পরগনা থেকে এসেছি। আমরা আলোচনা যাওয়ার আগে একটি ভিডিও দেখতে চাই। No, 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 no. কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লায় 1900 গোটা ঢাকা চাপা পড়ে যাবে। কাজ নেই তো খই ভাজ। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা। এই সুদখোর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ, এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে। চীনের চোখ রাঙানি করেনি। এ তো আমি বললাম না, রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লায় 1900 গোটা ঢাকা চাপা পড়ে যাবে। যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। এরা অতীত থেকে শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে, তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে। মোদির সৈনিক বিজেপি নেতা শুভেন্দু এই যেসব কথা বললেন, হরিপদ দাদা, আপনার কি মত? এই ভিডিওটা দেখে আমি কয়েকটি পয়েন্ট নোট করেছি। সেই পয়েন্টগুলো ধরেই কথাগুলো বলবো। 1 নম্বর পয়েন্ট, চিঠি ফেলে দিয়েছে। হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে না। কেন ফেরত দেবে? কেন ফেরত দেবে আপনারা বলুন দাদা। ফেরত না দেওয়ার কারণগুলো বলতে গেলে অনেক সময় পার হয়ে যাবে, শেষ হবে না। উত্তেজিত হয় না দাদা। ইন্ডিয়া কেন হাসিনাকে ফেরত দেবে না, সেই কথা বলতে গেলেই আমার একটা গল্পের কথা মনে পড়ে যাচ্ছে। সেই গল্পটা আমি সংক্ষেপে আপনি একটু বলি। আপনারা তো হাতি চেনেন। এই হাতিকে যদি আস্ত একটা বেল খাইয়ে দেওয়া হয়, সেই হাতি টয়লেটের রাস্তা থেকে আস্ত বেলে বের হয়। কিন্তু সেই বেলটাকে যদি ফাটানো হয়, তাহলে দেখতে পাবেন সেই বেলের খোসা ছাড়া ভিতরে আর কিচ্ছু নেই। মাইরি বলছি, কিচ্ছু আর খুঁজে পাবে না, শেষ। ইন্ডিয়া হচ্ছে হাতি, আর বাংলাদেশকে হাসিনা বেল বানিয়ে ইন্ডিয়াকে খাইয়ে দিয়েছিল। কিন্তু শেষমেশ খোসা হওয়ার আগেই বমি হওয়াতে একদম সর্বস্ব গ্রাস করতে পারেনি। এখন যে হাতিকে ক্ষুধা নিবারণের জন্য বেল খাইয়ে দিল, তাকে ইন্ডিয়া কি করে বিপদের মুখে ঠেলে দেবে?
ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে, পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। আরে দাদা, শেল্টার তো দেবে দাদা। বাংলাদেশের গান মেরে ইন্ডিয়া যখন বাংলাদেশের মানচিত্র থেকে কলকাতা, আসাম, ত্রিপুরা কেড়ে নিল, যার মাধ্যমে কলকাতা, আসাম, ত্রিপুরা ইন্ডিয়া গ্রাস করতে পারলো, তাকে তো শেল্টার দেবে, এটা তো স্বাভাবিক। মারি বলছি, বাংলাদেশের যত অধপতন সব কিছু পিছনে মারি ইন্ডিয়ার চক্রান্ত। এই যে বাংলা ভাষায় কথা বলছি, আমরা কি, আমরা কারা? আমরা অবশ্যই বাঙালি। এখন কান্ট্রি বলুন আর দেশই বলুন, বাংলাদেশ তো এখন আমরা বলতে পারি না। পূর্বসূত্রে কিন্তু আমরা বাঙালি, আমরা বাংলাদেশি ছিলাম। আমরা বাংলাদেশের থেকে ইন্ডিয়ান হয়ে গেলাম। এখন আমাদের প্রবলেমটা, এখন এই অনুষ্ঠান শেষে আমি কি দেশে মানে ভারতে ফেরত যেতে পারবো কি না, সেটা আমি সংশয়ের মধ্যে আছি। পরের পয়েন্টে আসি, 71 সাল। 71 সাল ভুলে গেল বাংলাদেশ? সেটাকে ভোলা সম্ভব? দেখুন, আপনাদের সমস্যা শেষ নেই। কয়েকদিন আগে দেখেন, ভারত ও আওয়ামী ফ্যাসিস্টদের মাথা নষ্ট হওয়াটাই স্বাভাবিক। পাগল ময়ূকের উল্টাপাল্টা অপপ্রচার, সাথে আরো অনেক মিডিয়া চ্যানেল জড়িত। মুগ্ধ নাকি মারা যায় নাই, স্নিগ্ধই নাকি মুগ্ধ, আবু সাইদ নাকি মারা যায় নাই, ফ্রান্সে বসে আছে। সমস্যা শেষ নেই। আমরা আশা করব আপনি ভালোভাবেই সহজে ভারতে আবার ফেরত যেতে পারবেন। তবে যাওয়ার আগে সমন্বয়ক ভাইদের কিছু নতুন দাবি, যা শুধু সমন্বয়ক ভাইরা নয়, সকল মেহনতি মানুষ, জনতা, আমাদের সকলের দাবি। আমাদের দাবির প্রথম দফাতে আমরা যেটা উল্লেখ করেছি, মোস্তফা সরোয়ার ফারুকী স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা পদ। আমরা ফারুকের পদত্যাগ চেয়েছি এবং শ্রদ্ধেয় আমাদের সবার প্রিয় এবং সম্মানিত ডক্টর আসিফ নজরুল স্যার আছেন আইন উপদেষ্টা হিসেবে। কিন্তু আমরা বেশ কিছু ঘটনা নিয়ে ওনার প্রতি যে আস্থা এবং আমাদের ওনাদের প্রতি একটা যে বিশ্বাস ছিল, ওটাতে ছেদ লেগেছে। কেননা আমরা যে মুজিব পূজাকে বাংলাদেশ থেকে এই মুজিব পূজার যে ফেসিবাদ, এটাকে উৎপাটন করতে চাই। আমরা দেখতে পেয়েছি আমাদের এই শ্রদ্ধেয় ডক্টর আসিফ নজরুল স্যার বিগত বিভিন্ন সময়ে উনি মুজিব অনুসারে অথবা মুজিববাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন। এটা আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ডক্টর আসিফ নজরুল স্যার আমাদের সম্মানের জায়গায় আছেন এবং থাকবেন। কিন্তু আইন উপদেষ্টা হিসেবে আসলে বেশ কিছু প্রশ্নের জায়গা তৈরি করে দিয়েছে। আপনারা জানেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী 6টা মামলায় একদিনে জামিন কিভাবে পায় একজন হত্যা মামলার আসামি? এটা নিয়ে খুব বড় একটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছে, এটার উনি সদুত্তর এখনো দিতে পারেননি। এমনি করে আপনারা এক স্বৈরাচার ফেসিবাদের দোষর একজন সাংবাদিক মুন্নি সাহার নাম শুনেছেন। সে হত্যা মামলার আসামি, সে থানা থেকে কিভাবে ছাড়া পেয়ে যায়? গত কয়েকদিন আগে কক্সবাজার জেলার একজন মহিলা আওয়ামী লীগের নেত্রী কাবেরী, তাকে কোর্টে হাজির না করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একটা আসামিকে অবশ্যই কোর্টে প্রেরণ করতে হবে, কোর্টে হাজির করতে হবে, তারপর হচ্ছে সে কোথায় যাবে, জামিনে যাবে না জেল হাজতে যাবে, সেটা সিদ্ধান্ত হবে। কিন্তু কার ইশারায় রাতের আধারে থানা থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে? সুতরাং ডক্টর আসিফ নজরুল স্যার সহ আমরা আরেকজন শ্রদ্ধেয় উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তারও দপ্তর বদল চেয়েছি। আমরা ওনাদেরকে সম্মান করি, সম্মানের সহিত ওনারা এমন কাউকে ওখানে বসাক যারা আসলেই তাদের স্পৃহা নিয়ে 24-এর স্পিরিটকে ধারণ করে স্বরাষ্ট্র দপ্তরকে পরিচালনা করবেন। আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি সন্ত্রাসী যারা আন্দোলনে গুলি করেছিল, বাধা দিয়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো দর্প করে ঘুরে বেড়াচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী, এর দ্বারা বোঝা যায় আপনি তাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন। আমরা চাই যিনি এই স্পিরিটকে ধারণ করবেন এবং সন্ত্রাসীদেরকে মোকাবেলা করে বাংলাদেশে একটা সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল আইন শৃঙ্খলার পরিস্থিতি যিনি নিয়ে আসতে পারবেন, আমরা তাকেই চাই।